গোটা যুব সমাজ আজ যখন মাদকের করাল আগ্রাসনে সর্বহারা, ঠিক তখনই তার বিপরীতে গিয়ে সফলতার পথে হাঁটছেন বিছানাকান্দি ইউনিয়নের এক তরুণ পারভেজ। বিস্তারিত ভিডিও চিত্রে। আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি পারভেজের কাছে। তার কাছ থেকে আমরা জেনে নেব এই যে মাদকের করার আগ্রাসন থেকে নিজেকে মুক্ত রেখে কিভাবে তিনি আজকে এই অবস্থানে আছেন, সেই বাস্তবতার সফলতার গল্প আজকে উনার মুখ থেকেই শুনে নেব। ভাই, আজকে আপনি যে মাদকের সাথে জড়িত না হয়ে সমাজের আরো বিভিন্ন অসামাজিক কার্যক্রমের সাথে জড়িত না হয়ে আজকে এই জায়গায় আছেন, আপনার অনুভূতিটা কেমন? আসলে মাদক বিরোধী বিষয়টা যদি বলতে যাই তাহলে অনেক কিছুই বলতে হয়। সমাজের কুপ্রস্তাব, কুমন্ত্রণা এবং মস্তিষ্ককে নাড়ানোর মতো অনেক মানুষ লেগে থাকে। তা আমরা যদি নিজেরা নিজের জায়গা থেকে এই জিনিসটা পরিহার করে নিজের মস্তিষ্ককে সঠিক কাজে নিযুক্ত করি এবং নিজের একটা সুন্দর লক্ষ্য ঠিক রেখে নিরলস পরিশ্রম সবাই করতে পারে, কিন্তু সঠিক পরিশ্রম করতে হবে। নিরলস পরিশ্রম করে যদি এগিয়ে যাই লক্ষ্য অনুযায়ী, আমরা ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত হব। আমি ১ম এ আমার কাছে অনেক ন্যাক্কারজনক প্রস্তাব আসে, বিভিন্ন অপকর্মের সাথে জড়িত হওয়ার প্রস্তাব আসে। কিন্তু আমি তার সাথে না গিয়ে আমি আমার নিজের সিদ্ধান্তে অটল থাকি এবং আমি সুন্দর একটা লক্ষ্য ঠিক রেখে আমার লক্ষ্য অনুযায়ী পরিশ্রম করতে থাকি। আজকে আমার এই পরিশ্রমের ফল আমি অত্যন্ত সন্তুষ্ট। আমি ছোট থেকে বড় হয়েছি। ১ম এ আমি একটা গ্যারেজে কাজ করি। তখন আমি অ্যালাউন্স পেতাম ৳৫০ অ্যালাউন্সে আমি আমার গ্যারেজে কাজ করি। এরপরে আমি নিজে একটা প্রতিষ্ঠান করি। আমি পারভেজ ট্রাক্টর ইঞ্জিনিয়ারিং একটা প্রতিষ্ঠান করি। আমি আমার গ্যারেজে কাজ করি দীর্ঘ ১ বছর। দীর্ঘ ১ বছর পরে আমি একটা কোম্পানির সাথে নিযুক্ত হই, ডিলারশিপ নেই। আর আজকের ডিলারশিপ নিয়ে আমি একটা শোরুম করি গাড়ির। প্রিয় দর্শক, এখন আমরা জনাব পারভেজের কাছ থেকে জেনে নিব ওনার যে এই সফলতার পথে হাঁটছেন বর্তমানে, এই সফলতা পর্যন্ত পৌঁছতে উনি কার কার সহযোগিতা পেয়েছেন, কেমন সহযোগিতা পেয়েছেন? আসলে আমার এই পর্যন্ত আসার পিছনে সর্বপ্রথম যে ব্যক্তিটার নিরলস পরিশ্রম এবং আমাকে সহযোগিতা করেন, আমাকে আলোর পথ দেখান, তিনি আমার উস্তাদ হাসান মিয়া। এরপরে আমার ফ্যামিলি সাপোর্ট, আমার মা, ভাই, বোন সবার সাপোর্ট, আমি আমার যেটুকু সাপোর্ট চেয়েছিলাম তার চেয়ে বেশি আমি প্রত্যেকের কাছে সাপোর্ট পেয়েছি। পরে যখন আমি ইতিমধ্যে আমার সাথে আরেকজন মানুষ জড়িত হয়, উনি আমার সম্পর্কে একজন চাচা, যার নাম মইনুদ্দিন মনু মিয়া। উনি ওই ট্রাক্টরের ব্যবসার সাথে জড়িত। ওনার হাত ধরে আমার এই পর্যন্ত উঠা। আমাকে আলোর পথ এই ২ জন মানুষেরই বেশি অংশীদার। আমার এই পর্যন্ত আসার যে অবস্থানটা, এই অবস্থানের অংশীদার হিসাবে যদি আমি ধরতে যাই, তাহলে এই ২ জন মানুষের কোনো বিকল্পই নেই। আপনি আপনার এই প্রতিষ্ঠান সম্পর্কে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? আসলে আমার এই প্রতিষ্ঠান সম্পর্কে আমি দর্শকদের, আমার গ্রাহকদের প্রত্যেককে আমি আহ্বান করি, আমার এলাকার ছোট বড় মুরব্বিয়ান ইকরাম, আমার বড় ভাই যারা আছেন, যারা এই ট্রাক্টর ব্যবসার সাথে জড়িত, আমি প্রত্যেককে আহ্বান করি যাতে আমার এই শোরুমটা তারা একবার হলেও ভিজিট করে যান। যেহেতু এটা আমার একটা ট্রাক্টরের শোরুম, এসসিআই মোটরস কর্তৃক আমি সোনালিকা রিসেল ট্রাক্টরের ডিলার নেই। বিগত ১ মাস হয়। আমার এখানে ভালো রিফ্রেশ ট্রাক্টর আছে এবং কি আমি ভবিষ্যতে যাতে আমার এলাকার জনগণ, ভাই বন্ধু যারা আছেন তারা আরো সহজে একটা ট্রাক্টর গাড়ির মালিক হতে পারেন, এই উদ্যোগ পরিকল্পনা নিয়ে আমি সামনের দিকে আগাচ্ছি। ইনশাআল্লাহ আমি আমার এলাকার ভাইদের জন্য, ট্রাক্টর গ্রাহকদের জন্য এবং হাল চাষ কৃষক ভাইদের জন্য আমি ভবিষ্যতে আরো সহজ এবং সুন্দর ভাবে যাতে ওনারা একটা গাড়ি ক্রয় করে, পারভেজ মোটরস থেকে ওনারা একটা গাড়ি ক্রয় করে যাতে সহজলভ্যে সহজ কিস্তিতে ওনারা মালিক হতে পারেন। প্রিয় দর্শক, আপনারা অনেকেই ট্রাক্টর কিনতে চান, কিনতে ভয় পাচ্ছেন বিভিন্ন জটিলতার কারণে। ইনশাআল্লাহ পারভেজ ভাইয়ের সাথে কথা বলে আমরা যা জানতে পারলাম, এখান থেকে আপনারা কোনো ধরনের হেনস্থার শিকার না হয়ে, কোনো জটিলতার শিকার না হয়ে এখান থেকে খুব সহজলভ্যভাবে স্বল্প মূল্যে ট্রাক্টর কিনতে পারবেন। আর ওনার শোরুমের ঠিকানা হচ্ছে জামিয়া ইসলামিয়া হাদারপাড় উপরগ্রাম বাজার মাদ্রাসার রাস্তার ঠিক অপোজিটে। এখানে আসলেই আপনারা পাবেন। সমাজে আপনার কাছে কুপ্রস্তাব, কুমন্ত্রণা দেওয়ার জন্য মানুষের অভাব নেই। সেগুলোকে তোয়াক্কা না করে, সেগুলোকে আপনি প্রত্যাখ্যান করে নিজের মেধাকে, মস্তিষ্ককে কাজে লাগান। ইনশাআল্লাহ সফলতা আসবেই আসবে। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। ইত্তেসাল 24।